ভোটের আগেই প্রায় দ্বিগুণ হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন। ৯০ থেকে ৯৩% পর্যন্ত বেতন বাড়ানোর প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। নতুন এই বেতন কাঠামো কার্যকর হতে পারে আগামী জানুয়ারি ২০২৬ থেকেই। চূড়ান্ত খসড়ায় দেখা গেছে, গ্রেড ১-এর কর্মকর্তার বেতন বাড়ানো হচ্ছে ৭৮,০০০ টাকা থেকে ১,৫০,৫৯৪ টাকায়, যা প্রায় ৯৩% বৃদ্ধি। এছাড়াও দ্বিতীয় থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতনও ৯০ থেকে ৯৭% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর এই সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। গত ২৭ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন, যারা ভোটের আগেই অর্থাৎ আগামী ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন দিতে চায়। ২০১৫ সালে সর্বশেষ বেতন বৃদ্ধি হয়েছিল সরকারি কর্মচারীদের। এর ১০ বছর পর আবারও প্রায় দ্বিগুণ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বেতন বৃদ্ধি হতে পারে। নতুন কাঠামো ঠিক করতে বেতন কমিশন ইতিমধ্যে আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছে। অর্থ মন্ত্রণালয়ের কাছেও বাস্তবায়ন কৌশল ও অর্থায়নের পরিকল্পনা চাওয়া হয়েছে। বেতন কমিশন এবার শুধু সরকারি নয়, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ করবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এই প্রস্তাব কার্যকর হলে বেতন সুবিধার বাইরে থাকা বিশাল জনগোষ্ঠীর সঙ্গে একটি বড় ধরনের বৈষম্য তৈরি হতে পারে। সরকারি খাতে বেতন বাড়লে সাধারণত বাজারে জিনিসপত্রের দামও বাড়ে, ফলে মূল্যস্ফীতির চাপ বেড়ে যেতে পারে। ৩০ থেকে ৩৫ লাখ সরকারি কর্মচারীর বেতন বাড়ানো হচ্ছে, কিন্তু বাকি কোটি কোটি মানুষের জীবনযাত্রার খরচও বাড়বে, যা অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সবকিছু ঠিক থাকলে নতুন বেতন কাঠামো কার্যকর হবে জানুয়ারি ২০২৬ থেকেই। তবে এর আগে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অনুমোদন দিতে হবে সরকারের কাছে। এখন দেখার বিষয়, এই বেতন বৃদ্ধি বাস্তবায়নের পর দেশের অর্থনীতি কিভাবে সামলে নেয় এই চাপ। সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণের পথে, নতুন বেতন কাঠামো ২০২৫। আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জব বার্তা, নির্ভরযোগ্য চাকরির সংবাদে এক নাম। আজ এ পর্যন্তই। সবাইকে জানাই আন্তরিক শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।